বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবার কথা বলেছেন, কার কথা? তাওবার কথা। তওবা শব্দের অর্থ হচ্ছে তাকিব হচ্ছে আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা পাপ করেছি, আমরা যারা গুনাহ করতে লিপ্ত হয়েছি, আমরা বেবিচার যারা লিপ্ত হয়েছি, যারা আমরা গুনাহ করেছি, অসৎ কাজ করেছি, অসৎ কাজ থেকে আমাদেরকে ফিরে আসা এবং অসৎ কাজ থেকে ফিরে আসে পরকালের দিকে অগ্রসর হওয়া, এটা হলো তওবার তাকিব। তাওবা মানে আত্মরক্ষণ নসিহা, ইয়াকুলু তাওবা ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল্লাহর বান্দা তওবা করবেন, ওই বান্দার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং ওই বান্দার অপরাধ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতের প্রসঙ্গে এই কথাটা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কথা বলেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওবার কথা বলেছেন। কেমন তাওবা? আত-তাওবাতুন নসুহা। যে তাওবার মধ্যে কোনো কি নেই, কিছু নেই, কিছু মানে বুঝছেন, যে তাওবার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই তাওবা। এটা কেমন তাওবা? আত-তাওবাতুন নসুহা। নসুহা মানে আমি আজকে এখানে তাওবা করলাম, আমি আমার জীবনে হায়াত তার অবস্থায় মৃত্যু পর্যন্ত আমি আজকে যে ব্যাপারে ধারণা করেছি এই কাজটা আমি আর করবো না। এটার নাম হলো তাওবা। বুঝলেন? এটা কেমন তাওবা? এটার নাম হলো আত-তাওবাতুন নসুহা। এটার নাম হলো তাওবা। আর আপনি যদি এখন এখানে তাওবা করলেন, এখান থেকে বের হয়ে আবার কাজটা করলেন, এটা তাওবার মূল্য থাকছে না। কারণ এটা কতগুলো বাকি আছে, কাজটা গঠন করে বলে আমি আর কাজটা কোনোদিন খাবো না, এখন পেয়েছি, ভুল করেছি, আমার যখন একটু ভালো হবে তবে গেলে আমার একটু কি করবে, বুঝতে হবে, চলতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে কতগুলো মানুষ এমন আছে, আল্লাহ আমি তওবা করতেছি, আজকে সবাই কবরের রাত, আজকে ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, আল্লাহ আজকে মহরমের রাত, আজকে মেহরাজের রাত, আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ রাস্তা দেখে আমার রাস্তা শুনো, আমার বান্দা তওবা করতেছে, আমার বান্দা তওবা করতেছে, যদি আমার বান্দা তওবা যদি আত-তাওবাতুন নসুহা হয়, যদি করে, তাই আমার বান্দা দোয়া আমি আল্লাহর রাস্তায় আপনাদের মধ্যে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমরা তওবা করি। কালকে বলুন কেউ আমার কাছে 500 টাকা না চেয়েছে, আমি কি বলেছি 500 টাকা দেবেন, কিন্তু কালকে যদি মাঝে বসতো আমাকে 550 টাকা দেবেন, ঠিক আছে? রাগ করতেছে কাজে নাকি তওবা আছে? তওবা আছে এখানে নেই। 50 টাকা আপনি শোধ করেছেন না, এটা তো আমি খুশি দিনে আপনি আমার উপরে জুলুম করছেন, সেই জন্য কতগুলো মানুষ খালি কত আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য তাওফিক দান করুন, বলে আমিন। আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী 63 বছর হায়াত খয়রতন, 63 বছর হায়াত। আল্লাহর মাহবুব নবী মক্কায় সবার মধ্যে 53 বছর হায়াত পেয়েছেন। কয় বছর বাবা? 53 বছর হায়াত কাটার পরে আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী মক্কায় সব থেকে মদিনায় মনোহরের মধ্যে সফর করেছে। এই মদিনায় মনোহরের সফর করতে গিয়ে মদিনা শরীফের মধ্যে 10 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? 10 বছর হায়াত পেয়েছেন। তাহলে এখানে হলো 53 বছর, আর মদিনায় মনোহরের মধ্যে হলো 10 বছর। আমার নবী আপনার নবীর হায়াত হলো 63 বছর। তাহলে 63 বছর আমার নবী আপনার নবী 63 বছর
আসতে এমন দুনিয়াদারি করতে দুনিয়ার থেকে চলে গেছে এখনো পর্যন্ত আমার নবী আপনার নবী শুধু কত কাঁদতেছে আল্লাহ বান্দা আমার নবী গুনাহগার উম্মতের মায়ায় এখনো আমরা নবীকে চিনতে পারি নাই কারণ নবী আমাদের জন্য কাঁদতেছে আমরা নবীকে চিনতে পারি নাই নবী মূল্য আমরা দিতে পারতেছি না সেজন্য খেয়াল করবেন কিয়ামত যখন শুরু হবে যখন কিয়ামত শুরু হবে তখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন হে কিয়ামতের মানুষ হে কিয়ামতের জমিনের মধ্যে আল্লাহর জগৎ বিশ্ব মালায়েকার রাস্তা শুনো জান্নাতের পাহাড়ের রাস্তা এবং জাহান্নামের পাহাড়ের রাস্তা আমি আদম নবী ডাক দিয়ে বলতেছি কিয়ামত যখন শুরু হবে তখন কিয়ামতের ময়দানে আমার আপনার দয়াল নবীকে আমি কোথায় পাবো কি বলছেন আদম নবী যেটা আমাদের আদি পিতা উনি বলতেছেন কিয়ামতের ময়দানে তখন জান্নাতের পাহাড় জান্নাতের প্রহরী আল্লাহর নবী ভবিষ্যৎবাণীর রাস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন হে আদম নবী আমার নবী আপনার নবী আল্লাহর পয়গম্বর মাহবুব নবী জান্নাতের নবী মদিনাওয়ালার নবীকে তিনটি জায়গায় খুশ করো তিনটি জায়গায় তালাশ করো তখন আদম নবী আনতে বললেন না প্রথম নম্বর হলো হাউজ কাউসার কোথায় এগুলো গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো প্রথম নম্বর হলো হাউজ কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিতে লাগলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলেন প্রভুতা ও আমার রাসূল মুস্তাহাবুল উম্মাত উম্মতি আমি আমার জান্নাতের হাউজে কাউসার আমি আমার পয়গম্বর মদিনাওয়ালা রাসূলকে দান করেছি কারকে দান করেছেন আল্লাহ আমার নবীকে দিয়েছেন আমার নবীকে যারা দুনিয়ার জমিনে এনেছে আমার নবী কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হাউজে কাউসার তাদেরকে দেবে হাউজে কাউসারের পানি কাকে বলে যারা আমার নবীর অনুসরণ করেছে যারা আমার নবীর গোলাম করেছে যারা আল্লাহ জিকির করেছে যারা আল্লাহ তাসবিহ করেছে যারা সালাত আদায় করেছে তাদেরকে আমার নবী হাউজে কাউসারের পানি দিয়ে তৃষ্ণা মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ কিনা বলি খেয়াল করবে তাই প্রথম নাম্বার আপনি হাউজে কাউসারের দিকে তাকান কে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আদম নবীকে বলতেছেন কারণ হাউজে কাউসারের যদি ওর রাস্তা আপনি যদি আমার নবীকে হাউজে কাউসার যদি বুঝে না হয় তাহলে কোথায় যাব তখন ইব্রাহিম রাস্তা বলেন ও আদম নবী তুমি যদি হাউজে কাউসারের যদি দয়া অনুমতি না পাও তাহলে একটু করে দিদারের পাল্লায় যাবে কোথায় যেতে বলেছেন দিদারের পাল্লায় এখানে কি করে মিজানের পাল্লার মধ্যে আল্লাহর বান্দা বলতে যে রাসূলের উম্মতি নেকি এবং বুঝি মাফ করা হবে উদ্যোগ দেওয়া হবে এটা বুঝি সওয়াব এবং গুনাহ উদ্যোগ করা হবে যেমন আমরা কালকে কোরআন দিয়েছি আমাদের দিকে আমরা যখন শরীর থেকে কোরআন করেছি 4 জন 3 জন 5 জন 6 জন 7 জন ঠিক আছে আমরা যখন কোরআন করে আমাদের দিকে মিজানের দরকার হয়েছে মিজান নাই পাল্লা একটা পাল্লা দরকার হয়েছে সেই পাল্লার মধ্যে আমরা মুস্তফা করেছি কিনা কাটা কাটা দিয়েছি কাউকে শেষ করে দেওয়া যাবে না
কারণ কোরবানির পুজো হলো ফুলসিরাতে পার হওয়ার আবহাওয়া। সেজন্য কোরবানি পুজোর রাস্তায় তবাস দিকে দেবেন যারা আপনি চলে ফুলসিরাতে ভুল ফুলসিরাতে ভুলটা কোথাও কতটুকু রাখা হবে আমাদের রাজার পুলিশ থেকে রাখা হবে নাকি রাজা পুলিশ থেকে রাখা হবে রাজা আমাদের রাজা পুলিশ না বলা এটা হলো জান্নাতের মধ্যে ফুলসিরাতের ভুলের দুর্গ হলো 70,000 বছরের রাস্তা। কে রাখা আমাদের জিনিসটা আগে দিতে বলি আমার আপনি কে বলেন আমাদের হতে কেন জিনিস হাসপাতাল আমাদের বাড়িতে বলি এটাই তো আমার কথা না এটা চাকুর থেকে চিকুর চুলের থেকে চিকুর চাকুর থেকে দাঁড়ানো আপনি যদি ভালো কাজ করতে না পারেন তাহলে কেটে যাবেন এটা হলো ফুলসিরাতের ভুল তাহলে বুঝতে হবে মিজানের পাল্লার মধ্যে উঠতে হবে জান্নাতের পাহাড়ি হযরত মুহাম্মদ আমার নবীকে বুঝে আমি জান্নাতের মধ্যে বলতে মিজানের পাল্লার দিন আমি চালু কোথায় বুঝবো কে বলছেন আদম নবী হে আদম নবী তো আপনি যদি তার পাল্লার গোলায় যদি না পান মিজানের পাল্লার গোলায় যদি আপনি না পান তাহলে আপনার দেরি করবেন না আপনি দৌড়ে 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 আপনি ওই ফুলসিরাতের গোলায় চলে যাবেন যখন ফুলসিরাতের গোলায় যাবে তখন আমার নবীকে দেখতে পাবে যখন ফুলসিরাতের গোলায় গেল আমার নবী সেখানে আমার নবী সেখান থেকে নাই তখন আমার নবী বলে চিৎকার দিয়ে বলতে লাগলেন হে আল্লাহ রব্বে কারীম আমি আমার নবীকে কাউ হাউজে কাউসারে পাই নাই আমি ফুলসিরাতের উপায় নাই মিজানের পাল্লার উপায় নাই আল্লাহ আপনি আপনার নবীকে কোথায় বুঝিয়ে রেখেছেন হাসরের ময়দান কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানটা কি রাখালের মতো নাকি আপনাদের এলাকার মতো নাকি কিয়ামতের ময়দানটা হলো বিশাল এটা এখান থেকে এখানে দেখা যাবে না এটা পৃথিবীর মানকার কতটা হবে এটা কোনো ধারণা নেই ঠিক আছে এটা কিয়ামতের ময়দান এটা আমার নবীর উম্মত হবে 120 কাটা অন্যান্য সমস্ত নবীদের উম্মত হবে 80 কাটা তাহলে এটা কাউকে কাউকে দেখা যাবে না তাছাড়া নবী খাদ্য রাখবে না নবী বলতে রাখবে এই তোমার ফেরেশতা আমাকে বলে দাও আমরা আমার তাই আল্লাহকে আমি কোথায় দিতে পারো তাছাড়া কি করলেন ফেরেশতা বলে দিলেন যাও যাও চতুর্থ নম্বর শেষ ঠিকানা হলো আল্লাহ 7 আসমান থেকে যখন বড় আসমানে আসবে একদম নিরস্থানে এসে আল্লাহ কুরসির মধ্যে মুসলিমের পর শেয়ারের মধ্যে বসবে আল্লাহ কুতুবের কুরসির মধ্যে বসে আল্লাহ কাহায়াতুল সালাতের মধ্যে ডাকতে আসো এই আসো আমার কাছে আসো হিসাব নিকাশের জন্য প্রস্তুত হয়ে যাও সবাই নফসি নফসি করতে থাকবে বন্ধের দুনিয়া সবাই নফসি নফসি করতে থাকবে তখন দেখতে পাবে আদম নবী হাউজের কাউসারে পান নাই এবং ফুলসিরাতের গোলায় পান নাই এবং মিজানের পাল্লায় পান নাই তখন আদম নবী তো চলে যাবে হাসরের ময়দানে হাসরের ময়দানে গিয়ে দেখতে পাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর মাহবুব নবী পয়গম্বর আব্দুল নাই আল্লাহর সামনে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে সিজদায় পড়ে কি করতেছেন সিজদায় পড়ে কি করতেছেন আমার জন্য আপনার জন্য কাঁদতেছেন আমার নবী কান থেকে একটি কান্নার আওয়াজ আসতেছে একটি রায় কণ্ঠে আওয়াজ আসতেছে একটি লজ্জা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এবার উম্মতের জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে সিজদা দিয়ে উম্মতের নাজাতের ফয়সালা বানাবে আজব রঙ্গে ফর আগুন করবে না আল্লাহ কি বলতেছেন আজব রঙ্গে ফর পাহাড়ে মদিনা कसब जन्नती है नसारे मदीना सलामिया
সেজদায় পড়ে কান্না করবে আমার নবী আপনার নবী আমাদের জন্য কান্না করবে আমরা তো বুঝতেছি না যে আমার নবীকে দুনিয়ার জমিনে মেনেছে যে আমার নবীর উপর সালাম করেছে যে আমার নবীর মিলাদ কিয়াম করেছে যে আমার নবীকে বিশ্বাস করেছে যে হজ করেছে মক্কায় মুকাররমা থেকে আমার নবী জিয়ারতের জন্য মদিনায় মুনাওয়ার গেল ওই রকম আল্লাহর বান্দা বান্দিনী ওই রকম মানুষের উম্মতের জন্য আমার নবী হাউজে কাউসার এবং মিজানের পাল্লায় ফজিলতের গোলায় এবং আখিরাতের হাসরের ময়দানে ওই বান্দা বান্দিনী এবং উম্মতের জন্য আমার নবী সুপারিশ করবে আর আমি আর একটা দিনের এখানে বসে বসে আমার নবী পুষ্পারাজ করি আমরা হাউজে কাউসারের ভাই ভালো হাউজে কাউসারের মালিককে মালিক তো আল্লাহ কিন্তু বানিয়ে দিয়েছে কি আমার নবী আপনার নবীকে রহমতুল্লাহ আলাইহি সুবহান সেজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহান এই বান্দা শুনো আমি সমস্ত নবী পাঠিয়েছি মত কয়েকজন মত করে বিলক্ষণ মত করে বিলক্ষণ সাধারণ নবীকে কয়েকজন পাঠিয়েছি কিন্তু কাউকে রহমতুল্লাহ আলামিন বলে নাই আখির জামানার নবী ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম নবীকে আমি সবার আগে সৃষ্টি করেছি কিন্তু সবার আগে মানে নবীর আগে বলছেন বলেন না না এটা নয় আদম নবীর আগে হযরত এর আগে মানে পৃথিবী সৃষ্টি করার আগে আমি আমার সিফাত দিয়ে আমি আমার দয়াল নবীকে সৃষ্টি করেছি এটা বলে আছে আল্লাহ বলেন সূরা হাদীদের মধ্যে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আমি আমার নবীকে সৃষ্টি করে আমি ওয়াল আউয়াল মান সৃষ্টির আগে ওয়াল আখিরু ওয়াল যাহিরু আমার নবী জাহির আমার নবী বাতিন আমার নবী সর্বপ্রকার সর্ববিজ্ঞ আমি খোদার পরে যা ক্ষমতা চলবে এটা হলো আমার দয়াল নবীর ক্ষমতা তুমি শুনবে না খাওয়া শুনবে না কেয়ামতের মধ্যে একটা শুনবো এটা শুনবে না ওই শাসনের মধ্যে একটা শুনবো একটু শুনতে তার পর্যন্ত বসে তাই বলে আসেন যখন উম্মতের জন্য যখন কান্নাকাটি করবেন তখন আল্লাহ পাকুল আলামিন হঠাৎ করে আল্লাহর মাহবুব নবীর মা এবং বাবাকে আনবেন মা এবং বাবা আমার নবীর বাবা হলো হযরত খাজা আব্দুল্লাহ হযরত খাজা আব্দুল্লাহ আমার নবীর বললেন মা হলো হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা মা এবং বাবাকে এক পাশে দাঁড়াবে আর 120 খাবার আমার নবীর উম্মতদেরকে এক পাশে দাঁড়াবে আর আল্লাহ নবীর রাসূলদের উম্মতদেরকে 80,000 ওরা এক পাশে দাঁড়াবে এবং আমার নবীকে বলা হবে আল্লাহ বলবেন কুরসির মধ্যে বসে এ আমার মাহবুব আমার বন্ধু দয়াল নবী তুমি আমার একটি প্রশ্নের কথা বলো তুমি কি তোমার মা তোমার বাবা হযরত খাজা আব্দুল্লাহ তোমার মা হযরত বিবি আমিনা তুমি কি আমার আমিনাকে নিয়ে বা আমার খাজা আব্দুল্লাহকে নিয়ে তুমি তোমার আব্বা এবং আম্মাকে নিয়ে জান্নাতে যাবে নাকি তুমি তোমার 120 কাতার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে এমন প্রশ্ন করেছেন গুরু আমাকে তুমি কেউ বলে তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে নাকি তোমার মুসলিমদেরকে নিয়ে তুমি জান্নাতে যাবে আমি তো কিছু প্রশ্ন করতে পারবো না কিছু থাকবে না আমার কাছে ঠিক আছে ঠিক না এইভাবে যখন বললেন আমার নবী আমাদের কান্না করতেছেন ও রাসূল আপনি সিজদা থেকে উঠো তোমার চেহারা মোবারক আমি আল্লাহ দেখতে চাই আর আমি কান্না করতেছি এবার আল্লাহ তখন প্রসেস করে বলেছেন ও রাসূল আমি আপনি সিজদা করতে করতে আপনার সমস্ত উম্মতের হিসাব নিকাশ আমি সমাপ্ত করে দিয়েছি সুবহানাল্লাহ এভাবে হয়েছে
আমি একটি জমায় বলেছিলাম হযরত খাতুন জান্নাত মা ফাতেমা মাহরুল বিনয় অর্থাৎ আপনাদের ঠিক আছে আপনাদের উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে আপনারা কি বলেছেন কোথায় মুসিরাতের গুনাহ যখন ফাতেমা যখন কি হবে হযরত খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসিরাত তার হবে এমন সময় আল্লাহ বলেন আল্লাহ আমি পারবো না আমার সাথে উচ্চারণ করতে হে মা ফাতেমা তোমার দেবে আপনি আমাকে মেহরবানা করুন আপনাকে তো দিয়েছি মেহরবানা দেন নাই আমি মেহরবানা করেছি আমি যে সময় ছাড়া করো সেই সময় আমি ছেড়ে দেবো আজকে আমার চাইতে হচ্ছে আমি ছেড়ে দেবো কেন ছেড়ে দেবো কি করবো এখন মেহরবানা কি দেবে আমার আপনাদের সমস্ত উম্মতদেরকে উম্মতদেরকে আপনি মাফ করে দিবেন আমি সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব আমাদের এখানে যে মহিলাদের যদি বলে তোমার মেহরবান হলো কি করে তাহলে এরা জান্নাতে যাই মার মেহরবান যেটা বলবো না বলবো না কেন আছে না ওই কি হতে লজ্জা মিলেটকে দিয়ে দেন আল্লাহ মিলেটকে মাফ আর আল্লাহ তাআলাকে বলে ঠিক আছে বেটি বলবো না বলবো এই যে কালকে মারা না আল্লাহ তাআলা আয়াত দ্বারা বলে আমি হ্যাঁ বলতে চেয়েছিলাম শেষ করে দিচ্ছি তাহলে আমি বলতে চেয়েছিলাম আল্লাহ যখন বলেছেন আপনি বলেন আপনি কি আপনার মা বাবাকে নিয়ে জান্নাতে যাবেন নাকি উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন আমার সিদ্ধান্তে বললেন যখন আমার যখন সিদ্ধান্তে বললেন যখন আল্লাহ দিকে যখন তাকাইলেন আল্লাহ কাহারের জগতের সমস্ত প্রশাসন পানি হয়ে গেল আমার নবী কোরআন চেহারা থেকে আল্লাহ মুস্কি মুস্কি হাসতে লাগলেন সুবহানাল্লাহ তুমি রাগ করিও না কান্না করিও না তুমি সিজদায় থাকতে থাকতে আমি তোমার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি দেখেন প্রশ্নের ময়দানে কেমন খেলা চলছে আমার নবী বলেন দয়াল আমার কারীম আমি আমার আম্মা বাবা আব্বাজান আমার গর্ভধারণ মা পুষ্পবিদা হযরত খাজা আব্দুল্লাহ আমার গর্ভধারণ মা হযরত হাজা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমি আমার মা এবং বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব না আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাব না আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব এবার বলছি কি মা বাবাকে না নিয়ে গেলে জান্নাতে যাবে বলছে এই কথা প্রশ্ন জবাব চাই আপনারা কি বলতে পারবেন কারণ আমার মনে ছিল বড় করা আলু আল্লাহর পরে যদি কারো হাসতাম হয় তাহলে আমার নবী হাসতাম আল্লাহর পরে যদি কেউ দয়ালু থাকে সেটা হলো আমার আপনার দয়ালু নবী সুবহানাল্লাহ নবীর চাইতে বড় দয়ালু নেই সেজন্য আল্লাহ বলেন রাসূল আপনি আপনার মা বাবাকে নিয়ে জান্নাতে যাবেন মন্দিরকে নিয়ে জান্নাতে যাবেন আপনার মা বাবাকে কোথায় নেব তখন আমার দয়াল নবী চলে বলছেন আল্লাহ আপনি গফুর রহিম আপনি হলেন আর রহমানুর রহিম আপনি ক্ষমাশীল দয়াবান আমি এজন্য বলেছি আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব না আমি আমার মন্দিরকে জান্নাতে নিয়ে যাব কারণ এজন্য বলেছি আমি যদি বলতাম আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব তাহলে আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যেতাম সেটা আমার মন্দিরকে যেতে পারতাম না এখন যখন আল্লাহ আপনার কাছে যখন বলেছি আমি মন্দিরকে নিয়ে জান্নাতে যাব তাহলে বুঝেন আমি যখন এসেছি দুনিয়ার জমিনে আমি যখন আখের দিনে খাতুন নবী হিসেবে এসেছি তখন থেকে আমার মা বিবি আমেনা আমার বাবা হযরত খাজা আব্দুল্লাহ আমার উম্মতের ভিতরে দিয়ে গেল তাই আমি যখন উম্মত নিয়ে যখন জান্নাতে যাব বলেছি তাই আমার মা বাবা জান্নাতে যাবে আল্লাহ কেমন করে আমি বললাম তো আমি নবীর উম্মত সেটা দেখি কথা আছে বাংলা ভাষায় আমি বলতে ভাগ করুন কেন পাই না তাই মানুষ মনে করে বলুন বলে কেন লাগে প্রশাসনের ময়দানে আমার জন্য আপনার জন্য আমার নবী পর্যন্ত একটা পলিসি বানিয়েছেন উম্মতদেরকে কিভাবে
সকলে দোয়া করুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াক্তাবুল ওসিলা ও রাসূল আমি চেয়েছি তুমি একটা আমাকে ওসিলা করিয়ে দাও আপনি যখন একটা ওসিলার কথা বলেছো তাহলে আমি তোমার মা বাপ তোমার সমস্ত 120 কাতার উম্মত অন্যান্য নবী রাসূলদের উম্মত সহ সবাইকে আমি মাফ করে দিয়েছি হাসরের ময়দানে সবাইকে নিয়ে তুমি রাসূল জান্নাতে চলে যাও নবী সারা নাই সারা নবী কাফরনা নবী সারা নাই সারা জানারে দুনিয়া ওয়ালা নবী মোদে নায়াম মনে নবী গলার মালা নবী সারা নাই সারা আজমত के ईसा नबी नफ्स नफ्सी करबे शबीर उम्मती उम्मती बलबे सदाई उम्मती उम्मती बलबे सदाई कदबे में उम्मत वाला नबी सारा नहीं सारा जनारे दुनिया वाला नबी मोदे नायक मदी नबी माला नबी सारा नहीं सारा দর্শক আমাদের জন্য কেউ সাহায্য আছে কেউ আছে হুজুর আমি আমার সন্তানকে লন্ডনে পাঠিয়েছি আমি আমেরিকায় পাঠিয়েছি নাবিরা বলেছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে কেন আমার সন্তান টাকা দিয়ে জান্নাত আমাকে দিতে পারবে না পারবে তোমার টাকা তোমার এখানে তুমি এসে যাবে তুমি আর কোনোদিনই টাকা তো যাবে তিন টুকরা পাঁচ টুকরা কাপড় ছাড়া কিছু যাবে যাবে সেই জন্য ওইদিকে তাকাইও না দুনিয়া হচ্ছে দেন জান্নাতের জন্য কি করে তৈরি হয়ে যান কিছু আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে আমল করার তাওফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুবারক আলাইহি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত ফরজ না সারা কারাত রাসূলুল্লাহ করবেন